সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠেই দেখছি অঝোরসে বৃষ্টি পড়ছে। তাও কিন্তু একটু দাঁড়িয়েছিলাম, ওই 6টায় উঠেছি, 6:30 অবধি ওয়েট করেছি। তারপরে দেখছি না বৃষ্টি থামছে না, তাই ঘরের কাজকর্ম সারলাম। তারপরে বাইরে এই ওড়না মাথায় দিয়ে কাজে হাত দিয়ে দিয়েছি। বাসনগুলো বাইরে বার করলাম, তারপরে ওইদিকে ঝাপটা তুলে দিয়ে এদিকে চলে আসলাম সুন্দর করে তুলসী মঞ্চটা লেপে নিতে। আর কি বা লেপবো জানো তো, তুলসী মঞ্চ থেকে সমস্ত মাটি কিন্তু ধুয়ে চলে যাচ্ছে এই বর্ষার বৃষ্টির কারণে। নিচ দিয়ে লেপলে পরেও ঠিকঠাক বোঝা যায় না, বৃষ্টিতে ধুয়ে চলে যায়। তো যাই হোক, ওইদিকে কিছুটা লেপলাম, তারপরে এইদিকে সোজা চলে এসেছি বাসন কোসন মাজা ধোয়া করতে। একবার বাসন মেজে ঘরে রেখে আসলাম, তারপরে এদিকে চলে এসেছি কালি হাঁড়িটা মেজে নেব। সকাল সকাল আজ জানো তো কালি হাঁড়ি বার করলাম, মানে ভাতের হাঁড়ি। কেন জানো তো, প্রত্যেক দিন বেলায় বার করি তো, তখন একটু লেট হয়ে যায়, তাই আজ ভাবলাম না একেবারে হাঁড়িটা বের করে মাজা ধোয়া করে নিই, তারপরে আবার না হয় রান্নাটি বসানো যাবে, সেই কারণে এখন বের করে নিয়েছি। তো মাঝে দিয়ে একবার বৃষ্টিটা একটু কমেছিল, কিন্তু এখন আবার জাকাত তাই জোরে জোরে বৃষ্টি পড়ছে। তোমরা হয়তো বুঝতেও পারছো, সময় মানুষের জীবনে কত বদল এনে দেয় বলো। যখন গ্রীষ্মকাল থাকে, খাল বিল পশু পাখি সমস্ত কিছুই কিন্তু এই আকাশের দিকে মরীচিকার মতো তাকিয়ে বসে থাকে এক বিন্দু বৃষ্টির জন্য। এখন সেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা ভাবছি এত কেন বৃষ্টি হচ্ছে। সবই সময়ের অপেক্ষা জানো। তো যাই হোক, এইদিকে বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু কাদা জলে চলে এসেছি উঠানের সমস্ত পাতাগুলো কুড়িয়ে নিতে। ঝাঁপ দিতে তো পারবো না, সেই জন্য পাতাগুলো একটি একটি করে হাতে করে কুড়িয়ে নিচ্ছি। তো এখনো ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, তাও কিন্তু ওড়না নিয়ে কাজ হচ্ছে না, তাই মাথা থেকে খুলে গায়ে পেঁচিয়ে নিলাম। জানো তো বন্ধুরা, আমরা গ্রামের বউরা এই বৃষ্টির দিনে এত কষ্ট করে দুরবস্থার মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে করি। না আছে আমাদের ঠান্ডা লাগার ভয়, না আছে আমাদের শরীর খারাপের ভয়। আমরা খালি একটাই কথা ভাবি, সকালবেলা গ্রামের বউরা ঘুমের থেকে উঠলে যেরকমই থাকুক না কেন আবহাওয়া, সংসারের কাজগুলো সময়ের মধ্যে গুছিয়ে করতে হবে। দেখেছো আমার উনুনের পরিস্থিতি কি? কালকেও এই উনুনে রান্না করেছি, উনানের মধ্যে মনে হচ্ছে 1 হাঁটু জল জমে রয়েছে। দেখলে পরে ওরকমই হবে জানো, উনানটা তো অনেকটাই গর্ত। রাতের বেলা দেখছিলাম রাত 2টোর সময় এদিক দিয়ে না জল হুড় করে বেরোচ্ছে উনানের ভেতর দিয়ে, আর কি মাটি থেকে জলটা সোপ করছে আর সামনে দিয়ে বেরোচ্ছে, বেরোনোর রাস্তা নেই বলে। আর কি করা যাবে, সময়ের অপেক্ষায় রইলাম বসে, সময় আসলেই ঠিক শুকিয়ে যাবে। আর কাল রাতেও ভীষণ বৃষ্টি হয়েছে জানো, আমাদের যেহেতু মাটির ঘর, এই দেখো টিনের বেড়ার, সেই কারণে কিন্তু রাতের বেলা উঠে বসে থাকতে হয়েছে আমাদেরকে। গ্যাসের ওপরে ভীষণ জল পড়ছে জানো, গামলা দিয়ে রাখার পরও না নিমিষের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে। কারোর কাছে বৃষ্টি মানে অনেকটাই সুখ, আবার কারো কাছে বৃষ্টি মানে অনেকটাই দুঃখের, কারণ আমরা বৃষ্টি পড়লে রাতে ঠিকভাবে ঘুমাতেও পারি না। কোথায় জল পড়ছে, কোথায় জল ভর্তি হয়ে গেল, ফেলতে হবে, এই চিন্তায় আমরা বসে থাকি। তাই জানো তো আমাদের কাছে বৃষ্টিটা সুখের নয় গো। তো এই দেখো, এটাই হলো কলার থোড়। তো এই থোড়টা না পাশের বাড়ি থেকে এক প্রতিবেশী আমাদেরকে দিয়েছে। তো প্রতিবেশীদের বাড়িতে কলা গাছ ছিল অনেক, সেই কলাগুলো হয়ে গেছে, তো এখান থেকে বলছে নিয়ে যাও। তো নিতেই এলাম, দেখছি থোড়টা এত ভালো কি বলবো, নরম একেবারে টাটকা। তো আমরা যে সমস্ত সবজি বাজারে কিনে খাই সেই সমস্ত সবজিগুলো হতে পারে ভালো, কিন্তু সেগুলো টাটকা পায় না। আমাদের গ্রামে একটাই সুবিধা আছে, আমরা টাটকা সবজিটা হাতে পাই। দেখেছো সবজিগুলো ওইদিকে কিন্তু ধুয়ে ধুয়ে দিয়েও দিচ্ছি, একদিকে রান্না করছি, একদিকে থোড়টা সুন্দর করে কেটে নিচ্ছি। আর জানো তো আমার রান্না বান্না করতে একা হাতে গুছিয়ে করতেই না ভীষণ ভাল লাগে, আমার হেল্পিং হ্যান্ড কোনো পছন্দ হয় না।
ধরো আমার শাশুড়ি মাই যদি বলে করে দিই, আমার মনে হয় না আমি একা করব, আমার সেটাই ভালো লাগে। তো এই দেখো আলু ভাজার মতো চিরি করে কেটে নিলাম। আর দেখবে থোড় কাটতে গেলে কত সুতো বের হয়, সুতোগুলোও কিন্তু হাতে করে তুলে ফেলে দিয়েছি। এইদিকে ওল আলু তরকারিটি কষানো হয়ে গেছে, মশলা থেকে অনেকটাই সুন্দর করে তেল ছেড়ে গেছে। আজকে নিরামিষ খাবো, কিন্তু কি বলতো ওই মাছ মাংস ডিম খাচ্ছি না, এইটুকুই। নিরামিষ বলতে ভেবেছিলাম একদম নিরামিষ খাবো, কিন্তু কি বলতো মুসুরির ডালটা ঘরে ছিল, ডোডোর জন্য আবার করতে হলো, তাই ভাবলাম একেবারে নিরামিষ না হোক, একটু একটু নিরামিষ খাওয়াই যাক, তাই আজকে নিরামিষই করেছি। এদিকে বসিয়ে দিলাম তরকারি, মোটামুটি হয়েই এসছে। এই যে কষানো হয়ে গেছে বলে ঝোল দিলাম, ওলগুলো একটু শক্ত আছে, তার সাথে আলুগুলো। গ্যাসটা স্লো ফ্লেমে দিয়ে রাখলে কিন্তু তরকারিটা হয়ে যাবে। চলো ঢাকা দিয়ে এবার গ্যাসটা স্লো ফ্লেমে রাখি। হ্যাঁ, এতক্ষণে আমার তরকারি হয়ে গেছে, এবার থোড়টা রান্না করব। আজকে না থোড়টা এভাবেই রান্না করব। আমার শ্বশুরবাড়ির লোকের কাছে একদমই নতুনত্ব। কেন জানো তো, এইভাবে থোড় নাকি আমার শাশুড়ি মা বলছেন কোনোদিন করেনও নি, খাননি, তাই আমি আমার মতো করে করছি। মানে এটা আমার বাপের বাড়িতে আমার মায়ের কাছ থেকে শেখা। থোড়টা প্রথমে কুচি কুচি করে আলু ভাজার মতো কেটে রেখেছি, তার মধ্যে ধুয়ে লবণ দিয়ে চটকে রেখেছি, এতে করে জলটাও বেরিয়ে যাবে আর থোড়টাও ভালো করে মজে যাবে। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তোমার তেজপাতা ফোড়ন। তারপরেই কিন্তু আলুগুলো ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম, সেই সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। আর দেখেছো এদিকে কিরকমভাবে তেল ছিটকাচ্ছে। তো যাই হোক, আলুগুলো কেটে রেখেছি, এবার ভালো করে ভেজে নেওয়া যাক। আর এই রকমভাবে তোমার খেতে হেব্বি লাগে থোড় ঘন্ট। তার সাথে জানো তো, কালকে রাতে যদি একটু ছোলাটা ভিজিয়ে রাখতাম, কাঁচা ছোলা আর কি, তাহলে আরও ভালো হতো সিদ্ধটা। আজকে সকালেই কাঁচা ছোলাটা এনে দোকান থেকে ভিজিয়েছি গরম জল করে, খুব একটা ভালো সিদ্ধ হয়নি, তবে মন্দও লাগেনি, সবাই কিন্তু চেটেপুটে খেয়েছে। এই দেখো অনেকটা থোড় হয়েছিল জানো কাটার পর, কিন্তু এখন আবার অনেকটা কম হয়ে গেছে, ওই যে নুনটা মাখিয়ে রেখেছিলাম সেই কারণে। আর এভাবে থোড় ঘন্ট খেতে আমার যেন ভীষণ ভালো লাগে। তোমরা কে কীরকমভাবে থোড় খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তো। তো এই দিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার থোড়টা দিয়ে দিলাম, তার সাথে কিছুটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আবার কিছুটা কাঁচা লঙ্কা ফাটিয়েও দিয়েছি, এতে করে অনেকটাই ভালো লাগবে। তো এই দেখো এদিকে এবার ঢাকা চাপা দিয়ে রাখি। আর আমি জানো তো তরকারি বা কোনো কিছু রান্না করতে গেলে না একটু ঢাকা দিয়ে দিয়ে করতে ভীষণ পছন্দ করি। হয়ে গেছে ওই দিক দিয়ে আমার থোড় ঘন্ট রান্না এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর জানো তো রান্নাটা আজ তাড়াতাড়ি করে নিচ্ছি, একটাই কারণ, আজ শুক্রবার, আজ কিস্তির টাকা দিতে যেতে হবে, সেই জন্য ঝটপট করে রান্নাটা সেরে নিলে যেন একটা আলাদাই শান্তি লাগে। আর কিস্তির স্যার জানো তো বেশি ঠিকঠাক টাইমে আসেন না, উনি কখনো আসেন 12টায়, কখনো 1টায়, তাই ওই স্যার আসার আগে আগে করেই তরকারিটা রান্না করে নিচ্ছি। আর স্যারও জানো তো এলে পরে আমাদের যদি একটু দেরি হয় ওয়েট করে, কারণ কি বলো তো, উনি জানেন উনি নিজেই নিজের টাইমটি মেনটেন করতে পারেন না। যদি একটি টাইম মেনটেন করে রাখতেন তাহলে অবশ্যই আমরা সেই টাইমের মধ্যেই করার চেষ্টা করতাম। যাই হোক, ওই দিক দিয়ে ডালটা সাম্বার দেওয়া হয়ে গেল, এদিক দিয়ে ভাতের ফ্যানটাও গেলে নিচ্ছি। আর ভাতটা যেন 1 ফুট হওয়ার পর গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম, তারপর আবারও 1 ফুট দিলাম, দিয়ে এবার ফ্যানটা ঝরালাম, এতে করে যেন গ্যাসটা কম পড়ে আর ভাতটাও খুব সুন্দর হয়। প্রথম আমার এইরকমভাবে রান্না করা দেখে আমার শ্বশুরবাড়িতে অনেকে অনেক কথা বলেছিলেন, কিন্তু এখন আর কেউ কিছু বলেন না। দেখেন ভাত তো ভাতের মতনই খেতে লাগে এবং ভালোও লাগে। আমার মনে হয় কোনো কিছু বলার আগে সেই জিনিসটা খেয়ে দেখা উচিত বা কিছু করে দেখা উচিত, কোনো কথা আগে থেকেই বলে দেওয়া উচিত নয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ডালটাও নামিয়ে নিলাম। তো রান্না শেষ পর্যায়ে ওই যে হর্ন দিচ্ছে, স্যার এসে পৌঁছেছে, বাঁচা গেল যেন, রান্নাটা হতে হতেই যে আসেনি, ভালো হয়েছে। অবশ্য গ্যাস বলে কোনো প্রবলেম হয়নি, এটা যদি কাঠ হতো তাহলে ভীষণ প্রবলেম হয়, তখন কাঠের জ্বালন বের করে রেখে যেতে হয়, আবার এসে জ্বালন ঢুকিয়ে কিন্তু রান্না করতে হয়।
যাই হোক, এই দিক দিয়ে আমি ওভেনের সমস্ত কিছু মেজে ধুয়ে স্নান সেরে নিলাম। এইদিকে খেতে এসেছি দুপুরবেলা। তো এই দেখো পাতলা করে একটু মসুর ডাল করেছিলাম, ওইদিকে তোমার করেছি ওল দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই দেখো থোরটি কত সুন্দর হয়েছে, একদম নরম, যেন মনে হচ্ছে বাঁধাকপির তরকারি। এভাবে কখনো থোর না করলে ট্রাই করে দেখো, অবশ্যই খেতে ভালো লাগবে। তো আজকে দুপুরবেলা একা একাই খাচ্ছি, কারণ ডোডোর পাপা কাজে গেছে, এখনো অবধি কাজ থেকে আসেনি। আর যেদিন কাজ থেকে না আসে সেদিন কিন্তু এখানে বসে একা একা খাওয়াটা সেরে নেই। তো এইদিকে আবার খাচ্ছি শুধু নয়, চিন্তাও আছে। ওইদিকে কল চালিয়ে এসছি, কখন জল ভর্তি হয়ে যাবে, তাই যেন একটু তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করছি। তো এইদিকে খেয়ে নেবো, তারপরে একটু বিশ্রাম করব। তো এই দেখো বিশ্রাম করা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপটা জেলে দিতে। এই মাত্র ডোডো ঘুম থেকে উঠলো, এখন বাজে ঘড়ির কাটাই 6টা। আর ডোডোর পাপাও কাজের থেকে এসছে ওই 5:30 পৌনে 6টা নাগাদ। তো আসার পর ওকে খেতে দিলাম, তারপরে কিন্তু তোমার এঁটো কাটা সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি আমি একেবারে সন্ধ্যা ঘরে সন্ধ্যা প্রদীপটা জ্বেলে দিতে। আর জানো তো, সময়ের মধ্যে যদি সন্ধ্যা প্রদীপটাও জ্বালা হয় না, তাহলে ভীষণই ভালো লাগে। তো এই দিক দিয়ে আমার সন্ধ্যা প্রদীপটাও জ্বালা হয়ে গেল। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অনেক 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 ভালোবাসা। আর তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা শেষ অবধি দেখে যাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটি নেক্সট ব্লগে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার পাশে থেকো। তোমরা ছাড়া আমি একদম এত বড় প্ল্যাটফর্মে জিরো। তো বন্ধুরা, সেরেল্যাক্সটাও ঢেলে নিলাম। বাই।